নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও মুরগির দাম। কাঁচামরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম। যদিও বৃষ্টির কারণে ছুটির দিনেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কাটতি হয়, খাবারের উপর আমার দেশে চাপটা পড়ে। মানে বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেবো, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।